নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন পালক সংযোজন হয়েছে। তারই মধ্যে অন্যতম হচ্ছে সিজা হাসপাতাল। আর.কে নগরস্থিত সিজা হাসপাতালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, সিজা হাসপাতালের এমডি সহ অন্যান্যরা। এই বিষয়ে প্রসঙ্গে কি জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী, শুনুন। কোটি টাকার উপরে সেখানে আপনারা ভাবুন, এটা যদি আমি যারা ইনভেস্ট করবে ওরা 10 বার চিন্তা করবে আমি যে আমার পয়সাটা সেখানে লাগাবো সেখানে শান্তি আছে কিনা, সেখানে প্রপার সেই গাইডেন্স আছে কিনা, ইজ অফ বিজনেস আছে কিনা। তবেই তো মানুষ এতগুলো ওখানে মৌ করেছে। তারপরও মৌ যে করেছে তার জন্য আমি নিয়মিত যে কারা কারা মৌ করলো দেখালাম, মৌ হয়েছে, কাজের কাজ কিছু হলো না। তো এটাকে ফলো আপ করো, ম্যাটেরিয়াল গ্রাউন্ডে নিয়ে আসতেন। সত্যি আমি খুশি যে আজকে সিজা হসপিটাল এখানে ওনারা কাজ শুরু করছেন। আমি আশা করি যে ওনারা যা যা এখানে বলেছেন যদি আগামী দিন এই কাজটা ওনারা সম্পন্ন করেন তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যে একটা গ্যাপ নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আছে সেই গ্যাপটা কিন্তু অনেকটা ফুলফিল হবে। আমরা প্রতিদিনই হেলথ নিয়ে কথা বলছি, এডুকেশন নিয়ে কথা বলছি। আমাদের যে ত্রিপুরার এতগুলো টুরিস্ট স্পট আপনারা জানেন, এর মধ্যে 6টা জায়গার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যেই টুরিস্টকে নিয়ে তার ডেভেলপমেন্টের জন্য যে প্রোমো টুরিজম যে অনুষ্ঠান সেটা করছেন। এখানে বাইরের থেকে অনেক লোক আসবেন। তো আমরা সব থেকে সব কটা ডিপার্টমেন্ট, এগ্রিকালচারই হোক, যে খেলাধুলার জগতে এতগুলো আমরা খেলাধুলার ফিল্ড, সিনথেটিক টার্ফ, ফুটবল, জাতি জনজাতি এলাকা সব জায়গায় আমরা করছি। তো সব থেকে আমাদের ইচ্ছা আছে যে ত্রিপুরা একটা সত্যিকার একটা মডেল, যদিও ছোট রাজ্য, আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত কনস্ট্রেইন, তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের চেষ্টা করি। এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটা কথা বলবো, এখানে কনসার্ন উনি যে যাতে এই প্রজেক্ট সাকসেসফুল হয়, কোন জায়গার মধ্যে যাতে এই সিজা হাসপাতালে কোনো সমস্যা না হয়। আমি এখানে মাননীয় বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এবং আমাদের সবাই আমাদের আদরণীয় দাদা, ওনাকে আমি বলবো নিশ্চয়ই আপনিও দেখবেন, আপনারা এই যে সিজা হসপিটালের যারা আছেন ওনারাও আপনাদের সাথে কথা বলবে কোনো সমস্যা হলে তাতে হেল্প করবে। এখানে বিভিন্ন আরো কিছু বলছে যে জিএসটি যে কারেন্ট এখানে যাচ্ছে, শিফটিং অফ এসটি, আমি গতকালও কথা বলেছি, বললাম এটা নিশ্চয়ই আমরা দেখবো। এবং কিছু কিছু জায়গা হয়তো বা যে স্ট্রিট ল্যাম্প বা আদার্স যেসব আছে যেগুলো প্রবলেম, সেগুলো প্রবলেম আমরা নিশ্চয়ই সলভ করবো। এবং ল্যান্ডের যে কিছু এদিক সেদিক করার যদি এগুলো আসে আমরা কথা বলে সেগুলো আমরা ঠিকঠাক করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলার শেষ করছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল তৈরি হচ্ছে। অবশ্য স্থানীয়দের মতে খয়েরপুর এবং আশপাশের অঞ্চলে মানসম্মত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।